প্রত্যেক বছর এই পান্তা খেয়ে আমাকে ওষুধ করতে যেতে হয়। অসুর বাবু চায় ছাবড়ি জুতো পায়, বড় বড় দিদিরা সৌকি মেরে চা। বম বম, তুমি এখনো রিলস করে যাচ্ছ? আর কালকে যে অসুরকে বধ করতে হবে মনে নেই? ওকে ফোন করো, ওরা তো মনে হয় মনে নেই। সব দেখছি আমাকেই তো মনে করে দিতে হবে। ঠিক বলেছো, দাঁড়াও দাঁড়াও ফোনটা করি। ঠিক আছে, তুমি কথাটা বলে নাও, আমি আসছি। হ্যালো গাইস, তোমাদের সামনে চলে এসেছে প্রিয় মহিষাস লাইভে। উফ, এই 10 তলা মহিলাটা না আমাকে জ্বালিয়েই খাবে। দেখ কি হলো আবার। হ্যালো হ্যালো অসুর, দেখ অসুর, প্রত্যেকবার তো তুই আমার কাছে হেরে যাস, তাই এবারে একটু তাড়াতাড়ি আসিস, আমার তো আবার সংসার আছে না। আর শোন না, কালকে আসার সময় আমার জন্য একটা নেল পালিশ কিনে নিয়ে আসিস। আমার আবার 5 নম্বর হাতে 4 নম্বর নখটা না চটে গেছে। আমিও চটে গেছি, একে তোর হাতে প্রতিবারে বধ হতে হয়। যে বছর বলে তাড়াতাড়ি আসবি, আবার বলে নেল পলিশ হয়। আর না রে, তোকে পয়সা দিয়ে দেবো, তোর শিল্পায়ন হবে। না না, আমার কোনো শিল্পায়ন দরকার নেই, আমি নিয়ে যেতে পারবো না। আনবি না তো? না, ঠিক আছে, কাল তুই আয়, তো টিকি ধরে বধ করবো আমি। তুই যা পারিস কর, আমি নিয়ে যেতে পারবো না। হ্যালো অসুর, অসুর, হ্যালো অসুর, যা ফোনটা কেটে দিল। দূর জ্বালা, দেখি গণেশ বাবাকে ফোন করি, গণেশ বাবাকে বলে ঠিক এনে দেবে। লাড্ডুটা এত প্রেমে লেগেছে, কি করে যে খায়। দাঁড়া ফেলি। আমার আবার লাড্ডু ছাড়া চলে না। এখন আবার কে ফোন করে দেশ ভ্রমণের সময়? হ্যাঁ মা, বলো। হ্যালো গণেশ বাবা, বলছি বাবা শোন না রে, আসার সময় আমার জন্য একটা নেল পালিশ কিনে আনবি। আরে মা, আমি তখন ইঁদুরে পেটে বসে দেশ ভ্রমণ করতে ব্যস্ত। আসার সময় নিয়ে আসিস না রে বাবা। আরে মা, আমি এখন ওরা আনতে মানতে পারবো না। তুমি যাও তো এখান থেকে এখন। তুমি ছোটকে বলো, ও এনে দেবে। আরে ও তো হোস্টেলে আছে, সেই পুজোর সময় ছুটি পাবে। তাহলে তুমি বোনেদের বলো। আমি এখন লাড্ডু খেতে খেতে দেশ ভ্রমণ করতে ব্যস্ত। দেশ ভ্রমণ না করলে এই তোমার বর, মানে আমার বাবা, আবার আমাকে বকবে। তুমি রাখো রাখো রাখো। বাবা, ও বাবা, যা, এও ফোনটা রেখে দিল। দূর জ্বালা, মেয়েগুলোকে একটু বলে দেখবো। না, ওরা তো আবার রিলস নিয়ে ব্যস্ত। থাক, একটা নখ চোটেই থাক, আমি বরঞ্চ গিয়ে রান্নাটা করে আসি। কাল আবার সব কাজ সেরে অসুরকে বধ করতে যেতে হবে। প্রত্যেক বছর এই পান্তা খেয়ে আমাকে অসুর বধ করতে যেতে হয়। একটুখানি বিরিয়ানি খেয়ে যে যাবো, তাও কেউ আনবে না। ওরা কপাল আমার। বম বম, আরে পার্বতী তুমি এত রাগ করছো কেন? এই বছরটা খেয়ে নাও, পরের বছর শিওর তোমাকে বিরিয়ানি এনে দেবো। আমি কি তোমায় এমনি এমনি পান্তা খাইয়ে পাঠাই? তোমার যাতে মাথা ঠান্ডা থাকে তাই জন্য তো আমি পান্তা খাইয়ে পাঠাই। তুমি একটুও বোঝো না আমাকে। আমি তোমাকে কত ভালোবাসি বলো তো, যাতে তোমার পেট না গরম হয়, যাতে তোমার অসুবিধা না হয়, তার জন্য তো এত ব্যবস্থা। ভালোবাসা, কত ভালোবাসতো সে তো দেখতেই পাচ্ছি। যাও তো, তুমি তোমার কাজে যাও, ত্রিশূলটা রেখে। ত্রিশূল না হলে তো আবার বধও করতে পারবো না। বোম বোম, সে ঠিক আছে, তা তুমি আমাকে প্রণাম করবে না? হ্যাঁ ঠিক তো, ঠিক আছে, আমার কাছে এসো। এ কি প্রণাম রে বাবা? আগে বিরিয়ানি খাওয়াবে, তারপর ভালো করে প্রণাম করবো।
নারায়ণ 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 নারায়ণ। শালা ওষুধটা এখনো আসে না। নারায়ণ নারায়ণ। দেখি একটু ফোন করি। আজ ওকে নিয়েছি, একেবারে ধর থেকেই আলাদা করে দেবো, একেবারে 10 দিকে ফেলে দেবো। বাবা তুমি কোথায়? দুর্গা তোমার জন্য অপেক্ষা করছে। নারায়ণ নারায়ণ। কে কে দুর্গা? আরে আমার মামি দুর্গা। ও সরি, আমি আবার সেই অপু দুর্গার কথা ভাবলাম। কালচারটা আমাদের দেশে একটু বেশি তো। হ্যাঁ হ্যাঁ জানি জানি, 10 হাতালে একটা অদ্ভুত মহিলা। কি হয়েছে নাকি? আরে কখন থেকে মামিমা ত্রিশূল হাতে নিয়ে বসে আছে। নারায়ণ নারায়ণ। নারদ বাবা, আমাকে একটু ফোনটা দাও তো। হ্যাঁ মামিমা, নাও নাও নাও। নারায়ণ নারায়ণ। এই ওষুধ চ্যাংরামি বাবা, হ্যাঁ আমি এখানে রোদ্দুরে বসে আছি, আমার ফেস ডাল হয়ে যাচ্ছে। এই ডাল, এই তুমি ডাল এনেছো? কতদিন ডাল খাইনি। একটু মাছের মাথা দিয়েছে তো, তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। উফ, চা লাগবে না? আরে এই ডাল সেই ডাল নয়, মুখ্য অশিক্ষিত, এই জন্য তুই অসুর হয়েছিস। এই ওসব বাদ দে, তুই কি চালের ভাত এনেছিস বল? আমি আবার বাসমতি চাল ছাড়া খেতে পারি না। ও আচ্ছা, ঝামেলা পড়া গেল তো। তুই আয় আগে, আমার বিরক্তি লাগছে। তোর টিকি ধরে বধ করে আমি তো আবার পার্লারে যাবো, আমার তো আবার বাপের বাড়ি যেতে হবে, বল। ঠিক আছে ঠিক আছে, রাখ, আমি যাচ্ছি। আমি আবার একটু ব্যস্ত মানুষ তো। কি একবার ব্যস্ত মানুষ। উফ কি গরম রে বাবা। অসুর বাবু চায়, ছাবড়ি জুতো পায়, বড় বড় দিদিরা সৌকি মেরে চা। না দিদি বললে হবে না, পেস্টিজ বলে একটা জিনিস আছে তো। আ গয়া বাত করনে মে আ গয়া। মরণ দশা আমার, বধ করবো তো আমি। চল চল যুদ্ধটা ছেড়ে নি, আমি আমার পার্লারে যাবো তো, বাপের বাড়ি যাবো বলে কথা। আরে রে 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 রে। কি রে চলে যাচ্ছি কেন? আয় কাছে আয় আয়। তুই জানিস না তোকে বধ করে আমার আবার পার্লারে যেতে হবে? আয় কাছে আয়। তাহলে তুই এত জোরে মারবি? হ্যাঁ তো যুদ্ধ করতে এসছিস, সামান্য চড়েই পালিয়ে যাচ্ছিস? তাড়াতাড়ি আয়, আমাকে তো যেতে হবে নাকি, বুঝতে পারছিস না কেন? ঠিক আছে, আস্তে আস্তেই মারিস। এই দাঁড়া দাঁড়া, ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করে দি। নে নে এবার নে। আমি ফটো তুলে ফেসবুকে পোস্ট করে দিই। আই নে, আমার একটা সুন্দর দেখে ফটো তুলে দে তো। নে নে, দেরি হয়ে গেল আবার। ওই হয়েই গেল, এবারেও বধ হয়ে গেলাম আমি। আসছে বছর আবার হবে, এই বছরকে আবার দেখতে পাবে। বলো দুর্গা মাই কি? সবাইকে শারদীয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আর এই ভিডিওটি আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য, তাই অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর যদি ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ভাই বোন হিসেবে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু।